এখন বাজারে পটল, উচ্ছে, ঝিঙে, কুমড়ো, বরবটি এই তো আছে। তার মধ্যেও পটল দিয়ে এরকম একটা সুন্দর ভাজা বানানো যায়, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পটল ভাজা তো আমরা সবাই খেয়েছি, কিন্তু এই ভাজাটা যারা খাওনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। প্রথমে পটলের বাইরে যে স্কিনটা থাকে ওটাকে ছুরি দিয়ে ঘষে তুলে ফেলতে হবে। পুরো স্কিনটা আবার পিলার দিয়ে তুলে ফেলো না, কিন্তু জাস্ট ছুরি দিয়ে ঘষে হালকা পাতলা লেয়ারটা তুলে ফেলতে হবে। এরপরে চামচের সাহায্যে এই ভেতরের শাঁসটা সব বের করে নেব। প্রত্যেকটা পটল থেকে এরকম শাঁস বের করে আলাদা করে রেখে দিয়েছি, ওটা ফেলার কোনো দরকার নেই, পরে কোনো তরকারি বানালে ওর মধ্যে দিয়ে দেব। এবার পটলটা নিয়ে এরকম হাফ ইঞ্চি মতো জায়গা ছেড়ে বাকিটা যেরকম দেখিয়েছি সেরকম ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। পুরো ফুলের পাপড়ির মতো হয়ে যাবে এগুলো। সাবধানে কেটো, না হলে কিন্তু এগুলো আলাদা হয়ে গেলে আবার দেখতে ভাল লাগবে না। তো এরকম প্রত্যেকটাকে আলাদা করে কেটে ভালো করে ধুয়ে পটলগুলোকে রেখে দেব। এই ভাজাটা এত মচমচে হয় আর এত সুন্দর লাগে খেতে, মনেই হয় না যে পটল ভাজা খাচ্ছি। একবার কিন্তু এটা খেয়ে দেখতেই হবে যারা খাওনি, আর যারা খেয়েছো তারা খুব ভালো মতোই জানো এটা খেতে কি ভাল লাগে। এভাবে সবকটা পটলকে আমি এরকম ছিঁড়ে নিয়েছি। এবারের ব্যাটারটা বানিয়ে নেব। এর জন্য আমি 4 চামচ বেসন নিয়ে নিয়েছি আর 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি। তার সাথেই স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, কিছুটা পোস্ত আর ধনেপাতা দিয়েছি। পোস্তটা অবশ্যই দেবে, না হলে কিন্তু খেতে সেই টেস্টটা হবে না। পোস্তর যে টেস্টটা পড়ে না মুখে, খুব ভাল লাগে। এবার প্রথমে সেই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটার একটা পাতলা ব্যাটার বানিয়েছি। খুব বেশি জল একসাথে দিও না, তাহলে কিন্তু এটা একদম পাতলা হয়ে যাবে। 2-3 মিনিট রেস্টে রেখে আমি তেলটা গরমে বসিয়েছি, কারণ চালের গুঁড়ো আছে তো একটু ভারী হয়ে যাবে। আর দেখো 1 চিমটে বেকিং সোডা আমি দিয়েছি, যেটা দিয়ে জল দিয়ে এরকম পাতলা আমি বানিয়ে নিয়েছি। বেকিং সোডাটা যখন ভাজতে বসাবে তখনই এটা দেবে, আগে থেকে দিয়ে রাখবে না ব্যাটারে কিন্তু একদম। এবার তেলটা ভালো করে গরম হয়ে এলে একটা একটা করে পটল ভাজা ছাড়তে হবে, আর একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে। এটা কিন্তু একমাত্র এই খিচুড়ি বা ডালের সাথে খাবে তা নয়, এটা কিন্তু শুধুও খেতে পারো। এটা এতটাই ভালো লাগে, স্পেশালি এই পোস্তটার জন্য। ওইটাকে কিন্তু একদম স্কিপ করো না। দেখতে পাচ্ছ আমি কিরকম লালচে করে ভেজে তুলেছি এগুলোকে। আশা করি রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলো না। নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে।